দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড আপনার মেনলি পূর্বের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলো। আহ, তার মধ্যে বীরভূমও রয়েছে অবশ্য। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হচ্ছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ ডিস্ট্রিবিউশন ইজ স্ক্যাটার। এবং উত্তরবঙ্গের 5টা যে উত্তরের জেলা আছে, একদম উত্তরের সেই জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 16 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 16 তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলোর অনেক স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। 17 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখে জেলাগুলোর অধিকাংশ স্থানেই কিন্তু আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 18 তারিখ এবং 19 তারিখ এই দুদিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। এটা গেল রেনফল ফোরকাস্ট। আজকে দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলাগুলো আছে, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর বললাম, এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া 30 to 50 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তার সাথে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে 14 তারিখে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, এই 3 জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং অন্যান্য সব জেলাগুলো উত্তরবঙ্গের, সেখানে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। আর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়ারও থাকার সম্ভাবনা।